মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বোলপুর থেকে বর্ধমান যাবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা চালু হলো। বোলপুরবাসীর জন্য সুখবর, এই বাস পরিষেবা চালু হওয়ার জন্য, কারণ বর্ধমান যাওয়ার জন্য অনেক সময় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। তাই এই বাস পরিষেবা বোলপুরবাসীদের বর্ধমান যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে এবং অনেকেই উপকৃত হবেন, কারণ এই বাসটি সকাল 6টায় বোলপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়বে বর্ধমান যাওয়ার জন্য, আবার বর্ধমান থেকে আসার জন্য বর্ধমানে দুপুর 1:45-এ ছাড়বে বোলপুর আসার জন্য। এদিন বোলপুর জাম্বুনি বাস স্ট্যান্ডের সামনে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই বাস পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া, বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা এবং বোলপুর বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাফ করবেন, আজকের এই অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সকলকে একটু বোলপুর পৌরসভার সম্মানীয় পৌরমাতা শ্রীমতী পর্ণা ঘোষ মহাশয়াকে আজকের খুবই আনন্দের খবর। আর একটা কথাই আমরা বিশ্বাসী যে বোলপুর শান্তিনিকেতন আমাদের রবি ঠাকুরের শান্তিনিকেতন, যে কারণে ভালো কিছু এখানে হবে এটা আমরা আশা রাখি। এর আগের বছরও আমরা এমনই একটা ভালো উপহার পেয়েছিলাম দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে। দীঘা আর বোলপুর যে বাসটা এখান থেকে উদ্বোধন হয়েছিল সেটা নিয়মিতভাবেই চলাচল করছে, তাতে বোলপুর শান্তিনিকেতন মানুষ বহুভাবে উপকৃত হচ্ছে। ঠিক সেইভাবেই আজকে এখানে চেয়ারম্যানও ছিলেন সুভাষ দা। তো আমরা বলেছি যে আপনি এভাবেই পাশে থাকুন, তাহলে এই যে মানুষের সুবিধা, দেখুন সবাই যে ট্রেনের টাইমে ঠিকঠাক পৌঁছাতে পারবে স্টেশনে এমনটা তো নয়। অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা থাকে, আবার যারা ডেলি প্যাসেঞ্জারি করে এমনও মানুষ থাকে, হয়তো তারা আবার এই বাসটাতে গিয়ে হয়তো তাদের কাজটা করতে পারবে বা টাইম মাফিক তারা স্কুল কলেজেও পৌঁছাতে পারবে, ইউনিভার্সিটি যেতে পারবে। যে কারণে সত্যিই আমরা খুব আনন্দিত এবং বোলপুর শান্তিনিকেতন মানুষ খুবই উপকৃত, ভালো লাগছে। আমরা চাইবো যে এ ধরনের ভালো ভালো উপহার আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে আরও পাবো। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।